মোদ্দা কথা হলো এরপর আর কেউ কলকাতায় আসবেন না। যদি কেউ আসেন তার মানে তার মৃত্যু ইচ্ছা রয়েছে, আর না হলে তাকে এমন টাকা দিতে হবে যেটা দিয়ে মোটামুটি 100টা কিডনি কেনা যায়। আপনি দেখুন না, আমাদের ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল বলুন, কিংবা আপনি এদিকে আমাদের এই ঢপের চপ বাণিজ্য সম্মেলন বলুন, দেখবেন যে সমস্ত সেলিব্রিটিরা আসেন এইসব জায়গায় তারা কিন্তু আর রিপিট করেন না। একবারই আসেন, তারপর তাদের স্মৃতিতেও গোটা বিষয়টা ছেপে যায়, তারপর তারা আর আসেন না। আর পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষটার নাম হচ্ছে শাহরুখ খান। চুপটি করে এসেছেন, ঘাপটি মেরে ছবি তুলেছেন, তারপর কেটে পড়েছেন। আর কেটে পড়বেনই না বা কেন? ঝামেলা হচ্ছে দেখেও অপেক্ষা করে বসে থাকবেন? একে তো কেকে আর পাথরটা তার বুকের ওপর নিয়ে এমনি 12 হাত জিভ বেরিয়ে রয়েছে, তারপরে আবার বসে থাকলে কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাও বলে দেবে, কাল বলবে তুমি একটু আমাদের বাণিজ্যের অটো হয়ে যাও, পরশু বলবে টলিউডের টোটো হয়ে যাও। পাগল নাকি? কে নেবে অত রিস্ক? অতএব কোনো সমস্যা নেই। আমি জানি না আপনি খবর কতটা দেখেন, তবে মঙ্গল গ্রহ পর্যন্ত খবর চলে গেছে যে কলকাতায় কি পরিমাণ অসভ্যতামি হয়েছে। অসভ্যতামির জন্য কলকাতার মুখ পুড়েছে, বাঙালির সম্মান নষ্ট হয়েছে, বাঙালির মুখ পুড়েছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, কাল সকাল থেকে আমি যত বাইরের রাজ্যের সাংবাদিকদের চিনি, আমার বন্ধু যারা রয়েছেন বাইরের রাজ্যে কাজ করছেন বা বাইরের রাজ্যেরই বাসিন্দা যারা সাংবাদিক হিসেবে কাজ করছেন, কাল সকাল থেকে কিন্তু আমার কাছে একটাও ফোন আসেনি, কেউ কোনো কথা বলেনি। ফোন আসা শুরু করেছে আজ সকাল থেকে, যখন হায়দ্রাবাদের ইভেন্টটা হয়ে গেছে। আজ বিকেলের দিকে ফোন আসছে, যখন মুম্বাইয়ের ইভেন্টের ক্লিপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তারপর ফোন করছে তারা। আর তারপর রীতিমতো ফোনে বলছে, হে হে কি করলি ভাই, এই দেখ কি স্মুথ চলছে, হায়দ্রাবাদে কি সুন্দর হলো, মুম্বাইতে কি সুন্দর হয়ে গেল, তোরা কি করলি ভাই? তোদের হাতে মোয়া দিলেও তোরা আগে সেটাকে চটকে নিবি, তারপর খাবি। লেভেল অফ হিউমিলিয়েশন, অপমান, জাস্ট কোনো মাত্রা নেই তার। কি পরিমাণ সহ্য করতে হচ্ছে এখন দেখুন। হায়দ্রাবাদে কংগ্রেসের সরকার কংগ্রেস করে ফেলেছে, মুম্বাইতে বিজেপির সরকার বিজেপি করে ফেললো, পারলো না কে? একমাত্র তৃণমূল কংগ্রেস।